এই খারাপ সময় তাড়াতাড়ি যায় না, আর কালকে রাতটা মনে হয় শেষ হওয়ার নামই নিচ্ছিল না। শোনার প্রচন্ড জ্বর, ব্যথা, বমি, সারা রাত ধরে কান্নায় মিলেমিশে একাকার হয়ে গেছিল কালকের রাতটা। কিছু কিছু সিদ্ধান্ত হয় এমন, সন্তানের কষ্ট হবে জেনেও, সন্তানের চোখে জল আসবে জেনেও মা বাবাকে সন্তানের মঙ্গলের জন্যই নিতে হয়। সেই দিনে বিকেল বেলায় ছিল বড় মিটিং এর আয়োজন। কিছু করার নেই, বাড়ির বাইরে অনেক মানুষজন আসলে তাদের তো চায়ের ব্যবস্থা করতেই হবে, তাই না? সত্যি কথা বলতে বসার একটু সময় পাইনি, তাই শেষের মধ্যে গিয়েছিলাম, গিয়ে দেখি সবই চলে যাচ্ছে। সকলকে নমস্কার জানিয়ে আমার জীবনে আরেকটি দিন তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি এই ব্লগটা শুরু করতে যাচ্ছি। এই চৈত্র মাসে অনেক কুয়াশা প্লাস ঠান্ডার এইদিকে দেখো মেয়ের স্কুলের জন্য আমি তাড়াহুড়ো করে বসিয়ে দিলাম কিন্তু চাউমিন সিদ্ধ করার জন্য। স্কুল যাওয়ার ক্ষেত্রে বাচ্চাদের অনেক জেদ, আজকে এটা নিয়ে যাবো, কালকে ওটা নিয়ে যাবো। যাই হোক, চাউমিন সিদ্ধ করতে দিয়ে এইদিকে আমি কাজে লেগে পড়লাম, কারণ অনেক কিছু সামলাতে হবে একা হাতে। বাড়িতে যেহেতু এখন কোনো মানুষজন নেই, কিন্তু আমাকে 4G স্পিডে সবকিছু করে নিতে হচ্ছে। বিশেষ করে আমাদের আঙ্গিনাটা হচ্ছে অনেক বড়, বাড়িতে তো রয়েছে, বাইরে আরো দুটো রয়েছে, সেগুলো ভালোভাবে ঝাড় দিতে দিতে আর সবকিছু পরিষ্কার করতে করতে কিন্তু ঘন্টা খানিক লেগেই যায়। সাথে যেহেতু ছোট বাচ্চা রয়েছে, কাপড় তো থাকবে, প্রত্যেক দিন 2 বালতি করে কাপড় না ধুলে কি চলে? স্নান করার সময় নিয়ে গেলাম সবকিছু কাপড় কাচতে, তারপর স্নান সেরে পূজা টুজা কমপ্লিট করে মেয়েকে স্কুল পাঠিয়ে চলে গেলাম রান্না করতে। যাওয়ার আগেও রয়েছে অনেক বড় সমস্যা, গিয়ে যে তাড়াতাড়ি করে রান্না করবো সেটা নয়, আগে অনেক কিছু গুছোতে হয়। তো যাই হোক, সকালবেলার মুড়ি খেয়ে সেগুলো সবকিছু পরিষ্কার করে সবকিছু গুছিয়ে বসে গেলাম এবার তরকারি। বাড়িতে ছিল যেহেতু করলা, তো সেগুলো আগে কাটতে বসে গেছি। শ্বশুর মশাই গিয়েছে বাজারে বাজার করতে। এটাই হচ্ছে আমাদের সমস্যা, সকালের রান্নার জন্য সকাল, রাত্রের রান্নার জন্য রাত্রে বাজার। যাই হোক, বাজার থেকে নিয়ে আসলাম মাছ। আজকের মেনুতে ছিল মাছ, এগুলো মাছ রেখে দিলাম বাচ্চাদের জন্য, আর এগুলো করবো লঙ্কা ঝাল দিয়ে। আর এই লঙ্কাগুলো ভেজে রেখে দিয়েছি আলু ভর্তাতে দেওয়ার জন্য। প্রথম যখন আমি লঙ্কা টাচ করতাম না, তখন কিন্তু হাতে অনেক জ্বালা হতো, এখন আর তা হয় না। সবই হচ্ছে সময়ের সাথে সাথে সবার সাথে বন্ধুত্ব হয়ে যায়। এমনকি আগুনের তাপ আগে সহ হতো না, আগে রান্না করে গেলেই দেখা দিত কিছু না কিছু সমস্যা, কিন্তু এখন সবাইকে রান্না করে খাওয়ানোর পরও শুনতে হয় অনেক কিছু ইকু কথা। সবকিছু বাদ দিয়ে চলে আসলাম ব্লগে। একদিকে রান্না, অন্যদিকে কাপড় কাচা, তার সাথে রয়েছে আর বাচ্চা। কত যে তাড়াহুড়ো করে দিন যায়, তবুও কিন্তু রাত্রের বেলা শুনতে হয় কি যে করো বাড়িতে বসে, ফালতু সব কাজ করে নাকি হয় শরীরের ব্যথা। এটাই শুনতে হয় অনেক মেয়েকে, অনেক নারীকে। বাড়িতে আমরা এত সব না করে যদি বাইরের দোকান 6 ঘন্টা খাটি, সম্মানের সাথে সাথে পাবো কিন্তু টাকাটাই হচ্ছে সম্মান। কারণ পুরুষরা টাকা ইনকাম করে বলেই তাদের সম্মান রয়েছে। তাদের সামনে লাগবে ভাতের থালা, সবকিছু লাগবে গুছোনো। নারীরা সবার আগে উঠে সবার শেষে ঘুমায়, তবুও তাদের শুনতে হয় নারীদের কাজকর্ম নাই যে কোনো। যাই হোক, দুটো পেয়েছি ননদ। এইদিকে দেখো আমি কাপড় কাচিয়ে একজন বসে গেছে উনানে, আর একজন পুজো সোনাকে ধরে রয়েছে। অনেক সাহায্য পাই এদের কাছ থেকে। খারাপ সময় যারা পাশে থাকে তাদের কি কখনো ভোলা যায়? সত্যি কথা বলতে এখন কিন্তু তাদের কাছ থেকে আমি অনেক সাহায্য পাই। এইভাবে তাড়াহুড়োর মধ্য দিয়ে আমরা বেরিয়ে পড়বো কিন্তু যাওয়ার উদ্দেশ্যে, যেটা হচ্ছে বাবুর আজকে ছিল 1.5 বছর ইনজেকশন। বাবুর উপর দিয়ে যাচ্ছে অনেক কিছুই ঝড় বর্তমান। তো যাই হোক, কয়েকটা কমেন্ট পড়ি তার সাথে সাথে। প্রথম কমেন্ট করেছে প্রতি রয়, দিদি ভাই তোমার শাড়িগুলো মন ছুঁয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আমার ভিডিওগুলো দেখার জন্য। অবশ্যই সকলকে বলবো যে সবাই সবার পাশে থেকো। পরের কমেন্ট হচ্ছে মিতালি বর্মন, দিদি ভাই তুমি সবসময় সত্যি কথা তুলে ধরো, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আমার ভিডিওগুলো দেখার জন্য। তাই তো আমি বলি যে সমাজের সাথে তুলে ধরি কথা, তাই তো হয় অনেক মানুষের মাথা ব্যথা। যাই হোক, এটা আমার কন্টেন্ট আর এগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রত্যেকটা ব্লগ ভিডিওতে আমি বলে থাকি, আর ভিডিওগুলোর সাথে আমার বাস্তব জীবনে কোনো মিল নেই। আর দৈনন্দিন জীবনে যা কিছু করি সবকিছু শেয়ার করি আমি হচ্ছে আমার ব্লগের মধ্য দিয়ে। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যেভাবে এই প্ল্যাটফর্ম থেকে আমি ভালোবাসা পাই, সেখান থেকেও যেন আমি তোমাদের ভালোবাসা পাই, সেটাই আশা করি। যারা যারা এখনো জানো না আমার ইউটিউব চ্যানেলটির নাম, তো সেখানে আমার অরিজিনাল নাম লতিকা সিংহ দিয়ে রয়েছে। পরিশ্রম কখনো বেমানি করে না, আমি দুটো বাচ্চা নিয়ে এই পরিশ্রমটা চালিয়ে যাচ্ছি। আমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমি একদিন প্রতিষ্ঠিত হয়ে দেখাবো, এটাই আশা রাখি। এখন অনেক মানুষই আমার বিরুদ্ধে রয়েছে, তবে আমি আমার কাজকে অনেক ভালোবেসে ফেলেছি, তাই আমি ছাড়তে পারছি না। যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে সকলকে জানি অসংখ্য ধন্যবাদ। সাথে যারা যারা নতুন আজকে দেখছো অবশ্যই বলবো পাশে থেকো, কারণ এখানে আমি বাস্তব সমাজের সবকিছু তুলে ধরার চেষ্টা করে থাকি। চলো এর পরের কমেন্ট পড়া যাক। আর কথা বলতে বলতে আমি অনেক কথাই বলে ফেলি। এর পরের কমেন্ট রয়েছে পিঙ্কি সাহানি, দিদি ভাই একদম সত্যি কথা বলছো, তোমার কথা শুনে বুকটা ভরে গেল, এইভাবে তুমি বানিয়ে যাও পাশে। অসংখ্য ধন্যবাদ পিঙ্কি সাহানি দিদি ভাই আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। এর পরবর্তী যদি তোমরা চাও তোমার নামটা আমি তুলে ধরি, অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণে কিন্তু পুচু সোনা জ্বর আসেনি, চলে গেছিলাম উপরে তাকে দুধ খাওয়ানোর জন্য। কারণ পুচু সোনা এমন হয়েছে এখন কিছু খেতেই চাচ্ছে না, অনেক বাহানা দিয়ে তার পিসিদের সাথে খাওয়ানোর চেষ্টা করে থাকি। সত্যি কথা বলছি, এই কাজের জন্য সারাদিন যে আমি কি পরিমাণে ছুটোছুটি করে থাকি না, সেটা শুধুমাত্র আমি জানি। তারপর তার পিসিদের কাছে ছেড়ে পুচু সোনাকে চলে গেলাম কয়েকটা শর্টস ভিডিও বানাতে। এভাবে কয়েকটা ভিডিও বানানোর পর চলে আসলাম রুটি বানানোর জন্য ডো বানাতে। তাড়াতাড়ি করে ডোটা বানানোর জন্য আমি আটা ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরে হঠাৎ করে খবর আসলো আমাদের বাইরে নাকি হবে মিটিং, তাই শ্বশুর মশাই
নিয়ে আসলো চিনি চা পাতা বিস্কিট। আমাদের বাড়ির সামনে আসবে অনেক মানুষজন, আর কিছু না খাওয়ালে কি চলে? তো যাই হোক, চায়ের ব্যবস্থাটা করেছে শ্বশুর মশাই। এখন আর রুটি বানানো হলো না, সবকিছু ঢেকে রেখে দিলাম, লাগলাম চা বানানোর জন্য। তো দেখো আমার চাও হয়ে গেল কমপ্লিট। এবার নিয়ে যাবে বরমশাই, কারণ আমি যাবো না, অনেক লোকজন এসেছে। সবাইকে চা দেওয়ার পর আমি নিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে সেকেন্ড রাউন্ডে চাটা চিনি কম, মানে সত্যি কথা বলতে প্রথম রাউন্ডের চাটা অনেক টেস্টি হয়েছিল, যেটা আমি টেস্ট করে দেখেছিলাম। দ্বিতীয় রাউন্ডে কিন্তু চিনি লাগেনি, আর সেটা একদমই টেস্টি ছিল না। তো যাই হোক, চায়ের সাথে বিস্কুট খেয়ে নিচ্ছি। বাইরে যখন বের হলাম তখন মিটিং নাকি শেষ, চলে গেল সবাই নিজের নিজের বাড়ি। তারপর আর কি রুটিগুলো বানিয়ে নিয়ে আসলাম পুচু সোনাকে দেওয়ার জন্য খেতে। তো যাই হোক, এখনো জ্বর আসেনি, তাই ভালোভাবে খাচ্ছে আর কি। খেতে খেতে একটু উঠেছিল ব্যথা, আর হালকা হালকা জ্বর আসছিল, তাই দেখো মুখের অবস্থা। তারপর রাতের বেলা নিয়ে আসলো শ্বশুরমশাই বাজার করে মাছ। তো যাই হোক, এটাকে কেটে পরিষ্কার করতে হবে, তারপর রান্না বসাবো। অন্যদিকে পুজো শোনা এসেছিল জ্বর, তো তাড়াতাড়ি করে আমি কেটে নিলাম, কেটে ধুয়ে এবার রাতের কাজকর্ম করলাম। এখান থেকে শেষ, কারণ আর কোনো ক্যাপচার করা হয়নি, প্রচন্ড জ্বর চলে এসেছিল পুজো শোনার। বাকি রাতটা ছিল কিন্তু ইতিহাস। তো এটাই ছিল আজকে ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। ভালো থেকে সুস্থ থেকে সবাই। আমি নিশিকা থেকে বিদায়, টাটা বাই বাই।